উপমহাদেশের মাঝে ব্রিটিশরা শাসন করেছে 200 বছর। কত বছর? 200 বছর। 200 বছর শাসন করে দেখে যে আমাদের কথা শুনে কারা আর আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে কারা। এটার চূড়ান্ত জরিপ পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হলো ডব্লিউ উইলিয়াম হান্টারকে। এই ডব্লিউ উইলিয়াম হান্টার সে সারা ভারত চষে বেড়ায়। তখন ভারতবর্ষ মানে হলো শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পুরোটাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানে পুরোটাকেই কি বলা হইতো? বার্মা সহ ভারতবর্ষ কি বলা হতো। সে পুরা ভারতবর্ষের মাঝে সফর করে, ট্রাভেল করে এবং গবেষণা করে জরিপ চালায় দেখলো যে হিন্দুরা ইংরেজদের অনুগত, এরা গোলাম জাতি, এদেরকে যা বলা হয় তারা তাই করতে কি প্রস্তুত হয়ে যায়। অল্প কিছু টাকা দিয়া, কিছু চাকরির লোভ, কিছু সুযোগ সুবিধা দিয়া তাদেরকে যে কোনোভাবে কনভিন্স করা যায়। অপরদিকে মুসলমানরা এরা সহজে এদেরকে লোভ লালসা কোনো ধরনের প্রলোভন দেওয়ার মাধ্যমে সহজে কনভিন্স করা যায় না। এবং যতগুলো সিপাহী বিদ্রোহ থেকে নিয়ে শুরু করে ভারতবর্ষে যতগুলো ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা হয়েছে, রেশমি রুমাল আন্দোলন, সিপাহী বিপ্লব, বিভিন্ন যুদ্ধগুলো, সব শেষে মূল খুঁজে পাওয়া গেল এই যুদ্ধের পিছনের মূল হোতা হলো মুসলমানরা। কারণ মুসলমানরা স্বাধীন চেতা, এরা তাদের উপর পৃথিবীর অন্য কোনো ধর্মের জাতির শাসনকে তারা মেনে নিতে পারে না। বলল এই স্বাধীনতা, এই স্বাধীন চেতা মনোভাবের আসল পাওয়ার কোথায়? উইলিয়াম হান্টার গবেষণা করে দেখল যে কোরআন হলো তাদেরকে এই স্বাধীনতার মেসেজ দেয়, পৃথিবীর শাসনের বার্তা দেয়। কোরআন বলে রব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন লিউযহিরাহু আলাদ-দীন কুল্লি, পৃথিবীর সকল ধর্ম, সকল দেশ, সকল বর্ণ, সকল জাতি, সকল গোষ্ঠীর উপর বিজয়ী হওয়ার জন্য এই কোরআনকে আসমান থেকে জমিনে নাজিল করছেন কে? আল্লাহ পাক। শাসিত হওয়ার জন্য কোরআন আসে নাই, শাসন করার জন্য আল্লাহ পাক কোরআন পাঠাইছেন। তখন সে একটা চিন্তা করলো যে এই কোরআন শেষ করতে হবে। ভারতবর্ষের যত ছাপানো কোরআন ছিল সবগুলো কোরআন সে জমা করতে লাগলো। বিশাল বিশাল অনেকগুলো জাহাজ বোঝাই করে ভারত মহাসাগরের মাঝখানে সেই কোরআনের কপিগুলো নিয়ে আগুন জ্বালায় দিস। আগুন জ্বালানোর পর ফিরে এসে দেখে আবারও সেই বিদ্রোহের আগুন কি জ্বলে উঠেছে। ব্যাপার কি? যেই কোরআন তাদেরকে প্রাণের স্পন্দন দেয়, পৃথিবীতে স্বাধীনতার বক্তব্য এবং ইসলামকে বিজয় করার শিক্ষা এবং দীক্ষা তাদের হৃদয়ের মাঝে প্রবিষ্ট করায়, সেই কোরআন তুমি আগুন দিয়ে পুড়ায় দিছে। আবার এদের মাঝে এই চেতনা আসলো কোত্থেকে? উইলিয়াম হান্টার চলে গেল ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে, দেখে কোথাও কুড়ে ঘর, কোথাও বাঁশের ঘর, কোথাও টিনের ঘর, প্রতিটি ঘরের মধ্যে হাফেজে কোরআনরা ভোর 4টা বাজে উঠে পবিত্র কোরআন শরীফ নিয়ে তাদের মুখস্থের কার্যক্রম শুরু করে দিয়েছে। উইলিয়াম হান্টার রিপোর্ট তৈরি করলো, পৃথিবী থেকে যে কোনো গ্রন্থকে মুছে ফেলা সম্ভব, যে কোনো মতবাদকে নিশ্চিহ্ন করা সম্ভব। কারণ এই পৃথিবীতে যে কোনো মতবাদই যখন জন্ম হয় সেটা প্রতিষ্ঠিত হতে সময় লাগে 100 বছর, আর সেই মতবাদ দুনিয়ার মধ্যে টিকে থাকে 100 বছর। 200 বছরের মধ্যে একটি মতবাদের জন্ম থেকে মৃত্যু হয়ে যায়। কিন্তু একমাত্র কোরআন পৃথিবীর মাঝে যখন থেকে এসেছে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত কোরআনকে দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত করে রাখবেন কে?
উইলিয়াম হান্টার রিপোর্ট করে দিল, যদি এই কোরআনকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করতে হয় তাহলে ভারতবর্ষের প্রতিটা মুসলমানদেরকে শেষ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এটা সম্ভব নয়, কারণ মুসলমানরা যে পরিমাণ সংখ্যক আছে, যখন গণহত্যা শুরু হবে এটা শুরু করা সহজ, কিন্তু শেষ করার আগেই ইংরেজ সরকারকে হয়তো ইংল্যান্ডের রাজত্ব হারাতে হবে। তখন তারা চিন্তা করলো যে না, এই কোরআন কি করা যাবে না, শেষ করা যাবে না। কি বুঝতে পারলেন? আগুন জ্বালায়া এই কোরআনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব? এই কথা বলেন, সম্ভব? আপনি যদি রাশিয়ায় চলে যান, স্ট্যালিন থেকে শুরু করে যারা রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবকে প্রতিষ্ঠিত করেছিল, কমিউনিজমের প্রতিষ্ঠাতা, তারা আরবি শিক্ষাকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করেছে, মসজিদগুলোকে তালা দিয়েছে, এমনকি কোরআন শিখার জন্য যেই হিফজখানা সেগুলোকেও তারা রাষ্ট্রীয় বিদ্রোহীর আইনের কাতারে রাখছে। বরং বিদ্রোহ করলেও যত না কঠিন শাস্তি হয়, তার চাইতে কঠিন শাস্তি দেওয়া হয় কোরআন পড়লে। তার সময়ে রাশিয়ার ভূখণ্ডে কোরআনের কপি পাওয়া যেত না। পীর জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ বর্তমান পৃথিবীর অনেক বড় একজন আলেম, পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানের গবেষক। পৃথিবীর 80-র উপর দেশে তিনি ভ্রমণ করেছেন। তিনি একবার রাশিয়ায় ভ্রমণে গেলেন। যাওয়ার পর রাশিয়া ভ্রমণ করতে করতে একজন বৃদ্ধের সাক্ষাৎ পেলেন। যে বৃদ্ধের কোরআন তেলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এত চমৎকার কোরআন তেলাওয়াত! বৃদ্ধের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে তিনি বললেন, তুমি কোরআন হেফজ করছো কিভাবে? তুমি এত চমৎকার তেলাওয়াত শিখছো কিভাবে? সে বলল, আমার যিনি উস্তাদ ছিলেন তিনি আমাকে মুখে মুখে বলেছেন, আমি তার মুখ থেকে শুনে শুনে পুরা কোরআন আল্লাহ পাকের কালাম মুখস্থ করে নিয়েছি। বৃদ্ধটি আরজ করল, আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি কোরআনের কোনো কপি দেখি নাই। পীর জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ এখনও জীবিত আছেন। তিনি তার ব্যাগ থেকে একটি কোরআনের কপি বের করলেন। তখন সেই বৃদ্ধটি আল্লাহ পাকের কালামটাকে হাতে নিয়ে একবার চুমু খায়, একবার কপালে লাগায়, একবার গালে লাগায়, একবার বুকে লাগায়, আর ধর ধর করে তার চোখ দিয়ে পানি পড়তেছে। যে কোরআন মুখস্থ করতে করতে তার বার্ধক্য চলে এসেছে, কিছুদিন পরে কবরের মধ্যে চলে যাবে, কিন্তু আজ পর্যন্ত সে কোনোদিন কোরআনের কপি দেখে নাই। তাহলে এই কোরআনকে দেখে পাগলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিছে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ বলেন, এই বৃদ্ধ লোকটির কান্না দেখে আমার চোখ দিয়েও দরদর করে পানি ঝরে পড়তে লাগলো। প্রশ্ন হলো, এই বৃদ্ধটি কোরআন দেখে নাই, তাহলে কোরআন মুখস্থ করছে কিভাবে? রাশিয়ার টোটাল শাসক গোষ্ঠী, কমিউনিজমের টোটাল রাষ্ট্রীয় শক্তি কোরআনকে রাশিয়া থেকে মুছে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। দেখা গেছে যে তাই প্রশ্ন করা হলো, কোরআনগুলো রাশিয়ায় কেমন করে সংরক্ষিত হয়েছে, কেমন করে তোমরা তোমাদের বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানাও? তখন সেই বৃদ্ধটি বলতে লাগলো, আমাদের রাশিয়ার মাঝে যেই বারগুলো আছে, মদ খায় যেখানে, রাশিয়া মদ হলো পানির মতো। পৃথিবীর সেরা ভুৎকা রাশিয়ায় উৎপন্ন হয়। এই বারগুলোর ভিতরে তারা দেখা যায় বারগুলোর মাঝে দেখা যায় ড্যান্স প্লেটও থাকে, স্পেস থাকে, যেখানে নাচানাচি করে মদ খেয়ে। সামনের দিকে বারের সামনের অঙ্গন, ভিতরের দিকে তাদের বিভিন্ন ব্যবস্থাপনা। এরও ভিতরের রুমের মাঝে একটা রুম, যেটার রুমের ভিতরে ঢুকলে আপনি স্বাভাবিক রুম মনে হবে, কিন্তু সেটার গোপন একটি ঢাকনা আছে, যেই ঢাকনার ভিতরে কুয়ার মতো খনন করে রেখেছে। সেই কুয়ার মাঝে উস্তাদ এবং ছাত্রকে বালতি কিংবা এই ধরনের পাতের মধ্যে বসে কুয়ার নিচে পাঠায়া দেওয়া হয়। তারপর সেখানে বৈশা বৈশা কোরআন শেখায়। কোরআন শেখা যখন হয়ে যায়, তারপর সেই কুয়া থেকে তাদেরকে বের করে নিয়ে আসা হয়। সেই গর্ত থেকে
উস্তাদ এবং শাগরেদকে, ছাত্রকে সেখান থেকে বের করে আনা হয়। প্রতিদিন এভাবে উস্তাদ শাগরেদের মেহনতের মাধ্যমে কোরআনের হাফেজ তারা হইতেছে। এবার চিন্তা করে দেখেন যে এই পৃথিবীর মাঝে কোরআনকে নিশ্চিহ্ন করার যতগুলো শাসক গোষ্ঠী চেষ্টা করেছে, তারা কি কোরআনকে মুছতে পেরেছে নাকি তারাই দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে? রাশিয়া কি এখন তাদের আগের ক্ষমতায় আছে? তাই কথা বলেন, আছে? নাই। কারণ কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তারা পৃথিবীতে কশিন কালেও টিকতে পারবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা করেন।